আলিম শ্রেণীর আরেকটি কাওয়াইদ যাচাই নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখানে তোমাদেরকে একটি মাসদার সহ একটি শূন্যস্থান দেওয়া হবে, যেখানে উপযুক্ত সিগার মাধ্যমে তোমাকে এই শূন্যস্থানটি কি করতে হবে, পূরণ করতে হবে। প্রথমত আমি তোমাকে যদি বলি যে আল কোরআন ও সবাহান, তোমাকে একটি মাসদার দেওয়া হয়েছে আল কিরাআতু, কেমন? তো করা মানে তো পড়া, সকলেই জানো। তাহলে তোমাকে এটার সাথে এমন একটি শব্দ অ্যাডজাস্ট করতে হবে বাব অনুযায়ী। যেমন কিরাআতু শব্দটি কোন বাব থেকে? অবশ্যই করা ইয়া করউ, বাবে ফাতাহ ইয়াফতাহ থেকে, কেমন? তাহলে এটা হচ্ছে কি, তোমাকে ফাতাহ ইয়াফতাহুর মাসদার সিগা অনুযায়ী তোমাকে আনতে হবে। এই জন্য তোমাকে মাসদার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। করতু কোরআনা সবাহান, আমি সকালে কোরআন পাঠ করেছি। তো করতা দিতে পারো, করতি দিতে পারো, কোনো সমস্যা নেই। করতু, করাআত যে কোনোটা দিতে পারো, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে কিরাআতু মাসদারটি কোন বাব থেকে এসেছে। তো এটা বোঝার জন্য খুবই সহজ। যদি কোনো অতিরিক্ত কোনো কিছু না আসে, তখন হবে ওই নাসরা ইনসুর দরাবাইজ দিব ফাতাহ ইফতাহ কারমে ইকরামে এইগুলো থেকে আসবে, কেমন? যেমন তোমাকে আরেকটা বাব দেখাইলে আমি এখানে, দেখো তুমি আল ইদাদু জয়নাবুত তাআমা ইদাদু, ইদাদু শব্দটি কিরকম দেখতে? এটার মতো দেখাচ্ছে না? তাহলে এটা কিরকম? এটা হচ্ছে মূলত ইদাদু কার ওজনে, একটু দেখো তুমি এখানে ইদাদু, এটা হচ্ছে ইফআলুনের ওজনে, কেমন? ইফআলুন, দেখো তো ইদাদুন ইফআলুন, দেখছো? এটা হচ্ছে বাব ইফআল। তার মানে তোমার এটার মতো করে সিগা তুমি দিতে পারবে না। ইদাদু যেহেতু দিয়েছে, তোমাকে ইফআল থেকে যে কোনো একটি সিগা আনতে হবে। তাহলে এটা কি হতে পারে? তুআইদ্দু হতে পারে, কেমন? তুআইদ্দু কেন হবে? কারণ জয়নবটি হচ্ছে মেয়ে, জয়নব কি মেয়ে। ইউইদ্দু দিলে কি হবে? বুল হবে। এই জন্য তোমাকে কি দিতে হবে? তুআইদ্দু, কি দিতে হবে? তুআইদ্দু। ওকে, এরকম করে করে তোমাকে অ্যান্সারগুলো করতে হবে। এরপরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হলো আল উম্মু ওয়ালাদাহা, এটা 2016 সালে আসছে, আল উম্মু ওয়ালাদাহা, কেমন? এরপর এখানে একটা একটা কি দিছে, মাসদার দিছে আল ইহবাবু। ওই যে তোমাকে বললাম আল ইহবাবু, এটা কিসের মতো দেখাচ্ছে দেখো তো? ইহবাবু, ইদাদুন, ইফআলুন, বাব ইফআল দেখে না? তাহলে কি হবে? ইফআলের একটি সিগা হবে, কেমন? তাহলে এটা কি হতে পারে? এটা হতে পারে তোমার তুহিব্বু, কি হতে পারে? তুহিব্বু। তারপর দেখো, তারপর হচ্ছে as-সালাতুল মাকতুবাতু কদে, এখানে একটা ইকামাতুন শব্দ দিছে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো বাব ইফআলের মাসদারের ওজন হচ্ছে দুইটা, একটা হলো ইফআলুন, ইফআলুন, আর একটা হলো ইরাদাতুন, কেমন? ইরাদাতুন, এটা একটু বলে দিই, কারণ হচ্ছে এটা একটু বেসিক থেকে আর কি। ইরাদাতুন, এই দুইটা মাসদারের ওজন। ইফআলুনের ওজনে ইয়াদাতুন আসছে, আরেকটা কি আসছে? ইহবাবুন আসছে, আরেকটা ওজন আছে, সেটা হলো কি? ইরাদাতুন। যেমন ইকামাতুন, ইরাদাতুন, ইকামাতুন, এটাও কি বাব ইফআল। তাহলে দেখো তো একটু, ইকামাতুন হয়েছে কিনা, এটাও কি বাব ইফআল। তাহলে তোমাকে নিতে হবে as-সালাতুল মাকতুবাতু কদে উকিমাত, কদে উকিমাত। উকিমাত কেন নিয়েছি? এটা হচ্ছে তোমার বাব থেকে যে কোনো একটা সিগা তুমি নিলেই হচ্ছে, মানে এটা মাঝে সিগা নিতে হবে আর কি, যেহেতু কদ আসছে, কদ আসলে কি হয়? মাঝে করি বুঝে, জন্য একটা মাঝে সিগা আমি নিয়েছি। এরপরে দেখো, এরপর হচ্ছে আল গুরফাতুল, গুরফাতাল আন, আর দুখুল মাসদারটা কিসের? বাবা নাসার আনসুর। তাহলে একটা বাবা নাসার আনসুর সিগা থেকে যে কোনো একটি সিগা নিলে হয়ে যাবে। বাবা নাসার আনসুর বাব হিসাব রেখে যে কোনো একটা সিগা নাও তুমি। তুমি যেমন বলতে পারো উদখুলুল, উদখুল মানে তুমি প্রবেশ করো। গুরফাতাল আন, তুমি এখনই কামরায় প্রবেশ করো, কেমন? একটু অর্থ বুঝলে আর একটু সহজ হয়ে যায়। তাহলে তুমি উদখুল দিতে পারো, দাখলা দিতে পারো, কেমন? তাদখুলু দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে বাপ হিসাব রাখতে হবে। এটা কি? বাবে নাসর আনসুর। কিভাবে বুঝবা? তুমি ভাই একটু জাস্ট মাথা মাথা খাটাইবা যে দাখলা ইয়াদ হলু নাকি ইয়াদ খিলু নাকি ইয়াদ হলু, কোনটা? তুমি দেখতে পাচ্ছ ইয়াদ হলু, এটা পড়তে সহজ মনে হচ্ছে, এবং এটা কোথাও 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 যেন তুমি শুনেছো। তাহলে এটা বাবে নাসর আনসুর হবে, আর কিছু হবে না। এই তোমরা তোমরা অনেকে হচ্ছে এই বিষয়টাকে তোমরা জাস্ট সিম্পলি নাও, যে এখানে এমনি দিলে হয়ে যাবে মনে হয়, ইসবাত দিছে সাবাতা দিলে হয়ে যাবে মনে হয়। বিষয়টা আসলে এরকম নয়। কারণ হচ্ছে তুমি দেখো তো এখানে আল ইসবাত শব্দটা কোন বাব থেকে দিয়েছে? বাব ইফআল থেকে দিয়েছে। এখন তুমি বাবা নাসর আনসুর একটা দিলে হয়ে যাবে? অবশ্যই হবে না। এই জন্য তোমাকে কিনতে হবে আসবিত বা আসবিতু, ওই যে আক্রমা ইউক্রিমু থেকে ওজন করে তোমাকে যে কোনো একটা শিখে নিতে হবে, কেমন? এই জন্য কি দিবে? আসবিত দিবে, বা আক্রমা আসবাতা দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে বাপটা হিসাব রাখতে হবে। এরপর দেখো আরেকটি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তো এটা আসলে খুবই সহজ, যেহেতু হাদিসের একটা অংশ। কিন্তু তুমি যদি একটু খেয়াল রাখো ভাইয়া, তাআল্লামু, তাআল্লুমু মাসদার, এটা কোন বাবের? বাবা তাফাউলুনের,
বাবে তাফাউল। এই যে দেখো তো আমি একটু লিখে দিচ্ছি, তাফাউল, তাফাউলুন, তাফাউলুন। আরেকটা কি দিছো দিকে? তাআল্লুমুন, তাআল্লুমুন। দেখছো মিলছে কিনা দেখো তো, মিলছে কিনা? মিলছে। তার মানে তোমাকে বাপ হিসাব করেই তোমাকে এগুলো লিখতে হবে। হয় এরকম মান তাআল্লামা না দিয়ে তুমি যদি তাআল্লামা দাও বা ইলমুন দাও তখন কিন্তু হবে না। যদিও এটা একটু সহজ, তুমি ছোট কাল থেকে এরা পড়ে আসতেছো তাই তোমার জন্য সহজ, কিন্তু তোমাকে তো বাপ হিসাব করে দিতে হচ্ছে তাই না? হয় এরকম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এরপরে দেখো, এরপর একটা হচ্ছে আসসালাতু আল জান্নাহ। ঠিক আছে, আসসালাতু আল জান্নাতি দিয়েছে এখানে। তা আল ফাতহা মানে কি? খোলা। কেমন? আল ফাতহা মানে খোলা না, এটা বাবা ফাতাহ হেফতাহ থেকে আর কি। তো আমরা এটা একটা হাদিসের অংশ, হাদিসের যদি কোনো অংশ দেওয়া থাকে বা কোরআনের কোনো আয়াতের অংশ দেওয়া থাকলে তখন আমরা চেষ্টা করব ওই অনুযায়ী লেখার জন্য। এখানে বাবা ফাতাহ হেফতাহ থেকে তুমি মাদি মুজারা সিগা আনলে হবে না। ঠিক আছে, আনলে হবে না, কারণ হচ্ছে এটা একটা হাদিসের অংশ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, বাবে নাসরের বা ফাতাহ হেফতাহ থেকে ঠিক আছে, কিন্তু এটা কিসের সিগা? এটা হচ্ছে ইসমা আলার সিগা। ওকে, এরপরে দেখো as-সাদকাতু তারাদ্দুল বালা, এটা একটা হাদিসের অংশ সেম। তো এখন তোমাকে মনে রাখতে হবে আর কি, হাদিসের অংশ যেগুলো আছে সেগুলো একটু মনে রাখতে হবে। আর রদ্দু বাবে কোন বাব থেকে? বাবা নাসর অ্যান্সার থেকে। তাহলে আর as-সাদকাতু তারাদ্দুল বালা, এটাও কি বাবা নাসর অ্যান্সার থেকে তারদ্দু হবে। এরপরে দেখো তলাবুল ইলমি আলা কুল্লি মুসলিম, তাহলে এটা তো আরো সহজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আল ফারাদু থেকে ফারিদাতুন। কেমন? ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এরকম হাদিসের কোনো অংশ থাকলে খুব সিম্পলি বসাই দিবা। মূলত এই ইঙ্গিত মানে শূন্যস্থানের মূলত পয়েন্ট হচ্ছে তোমাকে বাপ ভিত্তিক ওয়ার্ডগুলো বসাইতে হবে। যদি বাপ না দেখো তুমি তোমার মতো করে বসাইতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ভাইয়া।